আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুদ কৃষি ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব যে আমার ছাদ বাগানে কি করা যায় বস্তায়। যাদের ছাদ বাগান আছে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি কিছু যা আমি আবাদ করছি আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে এটা দেখবেন এবং ইনশাল্লাহ আপনারা এইভাবেই কাজ করে নিজেরা উপকৃত হবেন, আমি যেভাবে উপকৃত হয়েছি। এই যে দেখেন আমি এখানে কপি করছি, এই যে বস্তায় দেখেন বস্তা ফেটে গেছে। এই যে বেগুন করছি দেখেন একটু, এই যে মরিচ করছি মরিচটা ধরা নিয়েছে দেখেন একটু। এই যে লাল শাক করছি, লাল শাক তোলার পরে আবার একটা থিয়ে দিছি, ওটা বিচি করে আবার ওটাই ফিরে আবার শাক বানাবো। তারপরে এটি নিচে বেগুনের গাছ আছে, এই যে টমেটো আছে, এই যে টমেটো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে দেখেন পেকেছে। আমি টমেটো খাবো, এই যে অল্প একটু মাটি, তাই আমি করছি। এখানে চোল শাক আপনারা আবাদ করবেন, চোল শাক কাটে খাবেন, খাওয়ার পরে আবার বিচি রাখবেন, আবার ওই চোল শাকের বিচি রেখে দেবেন, আবার ওই শাক খাবেন। আপনারা দেখেন সাথী ফসল হিসেবে এই যে বেগুন আছে কপি আছে, একই জমিতে চাষ। এখান থেকে আমি লাল শাক করেছি, লাল শাক খেয়েছি, খাওয়ার পরে কপির গাছ লেগেছি, কপি হয়েছে বেগুন হয়েছে। এই যে দেখেন বাস্তব আপনার যে সত্য ঘটনা। এই যে এই টপটা তার একটু মাটি দিয়ে অন্য একটা লাগাবো, তখন আপনার এই যে মিষ্টি আমরা ছাড়া এই যে আমরা ধরেছে, আবার নতুন করে কলি আছে, এই যে মালটা আছে। মানে আমাকে আর কোনো জায়গায় যেতে হবে না, আমি ইনশাল্লাহ আমার ছাদ বাগান থেকেই টুকিটাকি এই সমস্ত সবজি সংগ্রহ করতে পারবো, নিরাপদ সবজি। এই যে পাতাকপি আছে, এই সমস্ত আমার আরও প্রজেক্ট আছে। আমি এই সব নিয়ে কাজ করি এবং আপনাদের যেহেতু উপকার হয় আমি এই জন্যই ভিডিওটা করি। এবং ফুলের গাছ টাছও কিছু আছে, আমি এই সমস্ত গাছগুলো আরও বড় টবে লাগাবো ইনশাল্লাহ, লাগে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এই যে